আশ্রিত রঙ্গমঞ্চে যিনি ঝড়িত পরিবেশন করে দেখাবেন, ইনি হলেন স্বর্গীয় পদ্মশ্রী নেপাল বাহাদুর একান্ত অনুগত শিষ্য নৃত্যশিল্পী সত্যবান কুমার।
করেছি স্মরণ। স্বয়ং ভগবান শিব যে মহাভয়ঙ্কর অস্ত্র তোমায় করেছে দান, সেই অস্ত্র দিয়ে তুমি হিরণাসুরের বধিও প্রাণ। কিন্তু হে দেবরাজ ইন্দ্র, এই মুহূর্তে তো আমি যুদ্ধ করতে পারবো না। আমি পৃথিবীতে অনেক ক্ষত্রিয়দের হত্যা করে আমি মহাপাপ করে ফেলেছি। তাই সে পাপ মোচনের জন্য আমি পিতার আদেশে চলেছি কৈলাস পর্বতে আমার গুরু দর্শনে। তাই এই মুহূর্তে আমি যুদ্ধ করতে পারবো না। তাহলে তুমি এক কাজ করো পরশুরাম, তোমার হাতের এই মহাভয়ঙ্কর অস্ত্র তুমি আমায় করিও দান, সেই অস্ত্র দিয়ে আমি হিরণাসুরের বধিব প্রাণ। একই আজব কথা শোনালে দেবরাজ ইন্দ্র, তোমার হাতেও তো রয়েছে মহাভয়ঙ্কর অস্ত্র বজ্র। না, কিসের সেই ভয়ঙ্কর বজ্র? যে বজ্র আজও পর্যন্ত নিতে পারে না বড় অসুরের প্রাণ, সেই বজ্রকে আমি ঘৃণা ভরে করেছি বজ্রাঘাত। তুমি মহা ভুল করেছো দেবরাজ ইন্দ্র, এর জন্য অবশ্যই তোমায় একদিন পস্তাতে হবে। তবে এই নাও, আজ আমার এই গুরুদেবের দেওয়া এই মহাভয়ঙ্কর অস্ত্র এখন আমি তোমার হাতেই তুলে দিলাম। তুমি স্বর্গপুরে হিরণাসুরের করিও বিনাশ, সকলে মহাসুখে করিও বসবাস। আমি এখন গুরু দর্শনে চললাম সেই কৈলাস। এতক্ষণে দেবরাজ ইন্দ্র সেই পরশুরামের মহাভয়ঙ্কর অস্ত্র নিজ হস্তে করলেন ধারণ। সমস্ত দেবতাদের মনে ফুটে উঠল আনন্দের শিহরণ। আর সেই আনন্দকে মহানন্দে পরিণত করার জন্য ছুটে আসছেন সচী রানী সহ স্বর্গের সমস্ত অপ্সরীগণ। চার ধারে